বৌমনি 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 তুমি বিয়ের ডেটটা আজকে অ্যারেঞ্জ করো, আমি আর অপেক্ষা করব না। জেগেছে জেগেছে, এতদিনে বিশ্বলোচনের রক্ত গরম হয়েছে। এখুনি কি উঠলো বাড়িতে ঘটক যাই? আরে ঠাম্মা, আরে দূর, তুমি শুধু শুধু ওকে ডিমোরালাইজ করছো কেন গো? ওর কি প্রবলেম কি? ও তো একটা বিয়ে করতে চাইছে, ব্যাস দ্যাটস ইট। ভাই তুই এক্ষুনি বিয়ে করবি? অসুবিধা আছে তাহলে করবো না বল। আরে না না, করবি না কেন বিয়ে? হ্যাঁ বিয়ে তো করবি, কোনো অসুবিধা নেই, কিন্তু ব্যাপারটা হলো যে আর কোনো কিচ্ছু কিন্তু নয়, আমি বিয়ে করব, তুমি ডেটস অ্যারেঞ্জ করো, আজকেই করো। অ্যাবসলিউটলি রাইট। তুমি ব্রাদার একটু এদিকে এসো তো। হ্যাঁ বলছি, মানে ডেটস অ্যারেঞ্জ করতে হবে, পুরো ব্যাপারটা অ্যারেঞ্জ করতে হবে, তো তুমি দেরি করার কোনো মানেই হয় না। শুভ শীঘ্র। আরে বাবা, বিয়ের ডেট ঠিক করা তো সহজ নাকি? কেন? মা বাবাকে ডাকতে হবে। ডেকে নেব। আরে বাবা, পুরোহিতকে খবর দিতে হবে। খবর দিয়ে দেবো। সব হয়ে পাঁজি যাবে, দেখতে হবে। পাঁজি দেখবো, সব হবে, আমি কিচ্ছু এলাও করবো না। ভাই, বৌমনি শোন। শোনো, আমি শুনবোই না। বৌমনি শোনো, তুমি ডেটস গুলো অ্যারেঞ্জ করো, না হলে ওই দিগন্তর মতন পাজি ছেলেগুলো এখানে যে ঘাটি কাটবে, আমি সেটা এলাও করতে পারবো না। না, তুমি আজকে এক্ষুনি ডেটস এলাও। বিয়ে বললেই বিয়ে, কিসের বিয়ে? হ্যাঁ, কার সঙ্গে বিয়ে? তোমার সঙ্গে আমার, জানো না বুঝি? বলে দিলেই হলো যেন বিয়ে। মা বাবা, আমি বলছিলাম যে বড়মা, এদের কথাবার্তা তো আমার মাথায় ঢুকছে না। হ্যাঁ কি বলতে চাইছি রে? আমি তো এখন অকুল পাশে। আচ্ছা এইখানে আমার কিছু বলা কি ঠিক হবে? না না না, আপনি কিছু বলবেন না, বাচ্চাদের ব্যাপার আবার কি বলতে কি বলে ফেলবে। বলছি বিয়ান এসে আবার অনর্থ করবে না তো? হ্যাঁ হ্যাঁ, মানে আমি সেটাই ভাবছিলাম আর কি। ঠিক আছে, আমি আমি দেখছি, আমি সামলে নেব। আমি নন্দা সব আছি তো আমরা। আমি বলি কি, আপনারা ঘরে যান, এই পরিস্থিতি একটু ঠিক হলে আমি আপনাদের ডাকবো। হ্যাঁ যান। ঠিক আছে চল। কে বিয়ে করবে ওকে? কনফিডেন্স নিয়ে বলে দিল বৌমনিকে বিয়ের ডেট ফিক্স করতে। এতে বলা বলির আছে কি? আর শোনো, মেজাজ গরম আছে, ঝামেলা করবে না আমার সাথে। ও, আমি ঝামেলা করি? আমি করি তো করি, বেশ করি। 100 বার ঝামেলা করবো, 1000 বার ঝামেলা করবো, সব সময় ঝামেলা করবো। কি করবে তুমি? আমি তোমার থেকে বেশি ঝামেলা করতে পারি, ডাবল ঝামেলা করতে পারি তোমার থেকে। এই সময় হাবুড়া থাকলে কি ভালো হতো বলো তো? সিরিয়াসলি, এই বর্দি আর দিশাটাও না এই সিনটা মিস করে গেল। আরে ব্যাস 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 ব্যাস, আর তোরা ঝগড়া করিস না প্লিজ। মিমি, তুই এমন গলা ফুলিয়ে ঝগড়া করছিস, বাবা মা লজ্জায় ঘরে চলে গেল। তুমি আমাকে কেন বলছো? ওকে বলো না, ওই তো আমার মাথাটা গরম করে না। একদম 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 ঠিক কথা বলেছি। বিবি ছাড়বি না, একদম চালিয়ে যাও তো। শোনো না, তোমার সাথে জরুরি কথা। মুনি প্লিজ 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 প্লিজ, সবে শুরু হয়েছে, একটু খানিকক্ষণ চলতে দাও, একটু নাটকটা দেখতে দাও প্লিজ প্লিজ প্লিজ। অরূপ, হ্যাঁ যা বলছিলাম, তুমিও দেখিয়ে দাও তো ভাইটি যে মেয়েরাই একমাত্র ঝগড়া করতে পারে না, ছেলেরাও পারে। তোমার ঠাম্মা, তুমি ওকে বলে দাও আমি ওকে বিয়ে করব না। ও মা, তাই কথাটা আমি বলতে যাবো কেন? তুই নিজের মুখে বল না যে তুই বিয়ে করবি। আচ্ছা তুই হিম্মত হারাচ্ছিস কেন? তুই না আমার নাতনি। এই ছোড়া তখন থেকে বলে যাচ্ছে বিয়ে করবো বিয়ে করবো বিয়ে করবো। উফ, বলছি তো আমি বিয়ে করব না। ও আমাকে বিয়ে করতে চাইছে কেন? এই 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 ছোড়া, তুমি ওকে বিয়ে করতে চাইছো কেন? হ্যাঁ হ্যাঁ, বলো 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 বলো, মানে কি? দিদি ভাই, ঠাম্মা তো আরো গন্ডগোল পাকিয়ে দিচ্ছে, কিছু করো তুমি। কি হলো, তুমি চুপ করে আছো কেন? বলো বলো, ঠাম্মার কথার উত্তর দাও। স্পিক আপ, বি আ ম্যান। কেন তুমি ওকে বিয়ে করতে চাইছো? আমি ওকে বিয়ে করব বলেছি তাই। ও, আর একবার যখন বলে ফেলেছো তুমি বিয়ে করতে চাইছো, তখন তো তোমার বিয়ে করতেই হবে। বাবা কেন বলেছে? আমার ইচ্ছে হয়েছে তাই। ঠাম্মা, ওকে বলে দাও এটা আমার ইচ্ছে নয়। ও ইচ্ছে নয় বলিস তুমি বাতি। আরে কথাটা তখন থেকে রাউন্ড 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 একই জায়গায়। লিসেন, আমি তোমাকে বিয়ে করতে চাই বিকজ আমি তোমাকে ভালোবাসি, আর তুমি আমাকে বিয়ে করতে চাও বিকজ তুমি আমাকে ভালোবাসি। গট ইট? মিমি, কি ভাবছিস? ও তো সেই সকালে ওরকম বাড়ির ড্রেসেই বেরিয়ে গেল, এখনো তো ফিরলো না। কিছু ঝামেলা হলো না তো? চিন্তা হচ্ছে? সবে তো চিন্তা শুরু, এই নিয়ে তো সারা জীবন ঘর করতে হবে। ওর খুব চাপ, তাই না? পুলিশের চাকরি তো এরকমই হয় শোনা। তোর বড়দাকে দেখিস না, কটা দিন বাড়ি থাকে বল? ডাক্তার, পুলিশ, এদের নাওয়া খাবার কোনো ঠিক থাকে না। বৌমনি, আমার না খুব ভয় করছে। আচ্ছা, ওকে তোমায় ফোন করেছিল? না, এখনো কিছু জানায়নি। রে বাবা, আমার ভুলুরানি তো খুব চিন্তায় পড়ে গেছে। এইটুকুনি মাথায় এত চিন্তাগুলো, তো মাথাটা খারাপ হয়ে যাবে একেবারে। তাহলে কি হবে? চিন্তা করিস না, হয়তো কোনো কাজে আটকে গেছে, সময় সুযোগ পেলে ঠিক জানাবে অরূপ।
তোমাদের কাজ হয়েছে? তার মানে এই টেবিলের ওপারের ঘরটায় খুনটা হয়, তারপরে বডিটা টানতে টানতে ঘষটাতে ঘষটাতে এই টেবিলের নিচে রাখা হয়। স্পষ্ট রক্তের দাগ রয়েছে। আবার এদিকেও রক্তের ঘষটানির দাগ, তার মানে বডিটা আবার টেবিলের তলা থেকে টেনে বার করা হয়। অফিসার, টেবিলের তলা থেকে ডেড বডিটা আমি টেনে বার করি, আর তাই ন্যাচারালি ঘষটানোর দাগটা এদিকে থাকবে। চুপ করুন আপনি। যখন প্রশ্ন করা হবে তখন জবাব দেব। উনি মনে হয় বডিটাকে টেবিলের তলায় রাখার পর ঠিক শিওর হতে পারেননি মহিলা মারা গেছেন কিনা। সেটা শিওর হতেই তো বডিটা টেবিলের তলা থেকে আবার টেনে বার করেছিলেন, তাই না মিস্টার অরূপ রয়? অফিসার, এতক্ষণ ধরে আপনি আপনার ভার্সনটা বললেন, এবার একটু আবার ভার্সনটা শুনুন। আপনার থেকে তো আমার কিছু শোনার নেই, সেই এক কথাই তো বারবার বলবেন আপনি। এরকম একটা কাঁচা কাজ আপনি করলেন কি করে বলুন তো? লিসেন অফিসার, আমি কিচ্ছু করিনি। উনি আমাকে ভোরবেলা ফোন করে ডেকেছিলেন, তাই আমি এসেছি। প্রয়োজন হলে ওনার কল রেকর্ডসটা চেক করুন। আচ্ছা, তা লোকাল থানা থাকতেও উনি আপনাকে ফোন করলেন কেন? সেটা আমি জানবো কি করে যে উনি লোকাল থানা থাকা সত্ত্বেও আমাকে কেন ফোন করতে গেছিলেন? আর অন ডিউটি না থাকা সত্ত্বেও আপনি এলেন কেন? উনি ফোন করে বললেন যে উনি বিপদে আছেন, কেউ ওনাকে মারার চেষ্টা করছে, আর তাই আমি এখানে এইভাবে চলে এসেছি। ড্যাম ইট! And now you are under arrest, Mr. অরূপ রয়. Damn it! ভাই, হ্যালো ভাই, তুই কোথায়? সেই সকালবেলা তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিস, এখনো ফিরলি না বাড়ি? সবাই টেনশন করছে তো, কখন ফিরবি তুই? শোন দিদি, এত কথা বলার সময় নেই, তুই বৌমনিকে ফোনটা দে। আমাকে বল না কি হয়েছে। বৌমনিকে ফোনটা দে না। আচ্ছা ধর এক্ষুনি। দিদি ভাই, ভালো লোককেই ধরেছেন, তবে আমার কি মনে হয় জানেন তো, এ যাত্রায় উনিও আপনাকে বাঁচাতে পারবেন না। দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, কি হয়েছে? বলছি ভাই ফোন করেছে, তোমার সাথে কথা বলবে বলছে। ওর গলা আমার একদম ভালো লাগছে। কি হয়েছে রূপা, কি হয়েছে? বল বল না। হ্যাঁ অরূপ বল। বৌমনি, তুমি মন দিয়ে আমার কথাটা শোনো। তুই কোথায় অরূপ? বৌমনি, আমি যেটা আগে বলছি সেটা শোনো। আই বিন ট্র্যাপড। আমাকে একটা বাজে কেসে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কি বলছিস? পরমা, কি হয়েছে রূপর? বলো না প্লিজ, বলো। মা চুপ করো না, একটু দিদিভাইকে শুনতে দাও। চুপ করো। বৌমনি, আমি যা বলছি একদম ঠিক বলছি। সকালবেলা একটা ভদ্রমহিলার ফোন আমি পাই। কেসটা নিয়ে কিন্তু আমরা একটু আলোচনা করতে পারতাম। দরকার হলে আমি আপনাদের কোঅপারেট করতে পারি, আমি আপনাদের হেল্প করতে পারি। আপনাকে কোনোভাবে এই কেসে আমি ঢুকতে দেব না। আজ সকালে কলকাতার এক অভিজাত এলাকার এক অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে একজন মহিলার দেহ। ঘটনাস্থলে হাতে ছুরি এবং রক্তমাখা অবস্থায় ধরা পড়েন আইপিএস অফিসার অরূপ রায়। আমার উপর করতেই পারে না।